গুড মর্নিং এভরিওয়ান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। জিম্মা স্কুলে চলে গেছে, আমার তো বেশ ঠান্ডা লাগছে আজকে। দেখো আমি চাদর গায়ে দিয়ে আছি ওই জন্যে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই না? তো এখন সকাল সকাল একটু চা টার দিকে যেতে হবে, চা করব, ব্রেকফাস্ট করব। আর আমাদের কলকাতায় তো এখন ধরো এই সকালের দিকটা ঠান্ডা থাকছে, আর বেলার দিক হলে একটু ঠিকঠাক, আর তারপরে আবার রাত্রেবেলা একটু ঠান্ডা পড়ছে। মানে খুব ঠান্ডা জাঁকিয়ে পড়েনি, কিন্তু আমি দেখছিলাম দিল্লি টিল্লি সাইডে বেশ ঠান্ডা পড়ে গেছে। তা তোমরা কে কোথা থেকে দেখছো জানিও আমাকে, তাদের মানে তোমাদের ওখানেও কেমন ঠান্ডা পড়েছে জানিও। তো চলো। আর হ্যাঁ, তোমরা আমাকে কয়েকজন বারবার বলছো মানি কোথায়, মানিকে একটু দেখিও। তো চলো, মানির তো শরীরটা ভালো ছিল না। তো চলো, আজকে মানির শরীরটা ভালো আছে, উঠে পড়েছে। তো চলো তোমাদের সাথে দেখা করাই। গুড মর্নিং। হ্যাঁ, তোমরা দেখতে চাও মানিকে? দেখতে চাও? হ্যাঁ, দেখো। গুড মর্নিং। এই তো, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ, মানির শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, আমার এখন শরীর ভালো হয়েছে। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? ভালো। তোমরা সবাই বলো মানিকে দেখাচ্ছ না। গুড মর্নিং। হ্যাঁ, মানির শরীরটা একটু খারাপ হয়েছিল, শরীরটা খারাপ ছিল কদিন। এখন ভালো আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। সবাই জিজ্ঞেস করছে মানিকে দেখাচ্ছ না, মানি কেমন আছে। তা এখন কেমন আছো বলে দাও। ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, যে দেখে ভালো রেখো সবাইকে, আর হ্যাঁ, ভালো থেকো। সেই। চলো আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বিহারি স্টাইলে চিকেন ভুনা। তার জন্য দেখো একটু আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা আমি কিন্তু থেঁতলে নেব, থেঁতো করে নেব। এটা বেটে নিতে হবে না, এটা এইভাবে হামানদিস্তাতে থেঁতে নেবে। তা আমি দেখো আদা রসুনটা থেঁতলে নিয়েছি, এবারে কাঁচা লঙ্কাগুলো থেঁতলে নিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে 4টে নিয়েছি, বাট 3টেই দেবো। তো দেখো আমার বেশ ছেঁচে নেওয়া হয়ে গেছে। এবার একটু চিকেন নিয়েছি, একটু ছোট টুকরো করা চিকেন, যেগুলো ছোট ছোট পিস করে কাটা। তার মধ্যে এই থেঁতলানো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটাতে কিন্তু বাটা দেবো না, বাটা মশলা একদমই ব্যবহার করছি না, এই থেঁতো করাটাই দিচ্ছি। অসাধারণ খেতে হয়। একদিন একদিন অন্তত প্লিজ আমার কথা শুনে বানিয়ে দেখো, ঠিক এইভাবে, খুব সহজ। তো দেখো দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এবার এর ভেতরে নুন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন, কয়েকটা মশলা অ্যাড করছি, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটা একটু হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে অন্তত পক্ষে 1 ঘন্টা, বেশি হলে আরও ভালো, 1.5 ঘন্টা হলে আরও ভালো, কিন্তু কমপক্ষে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা পরে দেখো প্যানের মধ্যে আমি অল্প সামান্য সর্ষের তেল দিয়ে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা ভাজা ভাজা করব, কোনো রকম জল ব্যবহার করব না, কোনো রকম বাটা মশলা বা কোনো কিচ্ছু, টমেটো সস বা টমেটো কিচ্ছু ব্যবহার করব না। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে ভেজে নিচ্ছি। সুন্দর করে যখন একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ঢাকা চাপা দিয়ে দেবে। একটু ঢাকা চাপা, আগেই ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, ওই জন্য একটু ভাজা ভাজা করে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে আমি কয়েকটা জিনিস রেডি করে নিচ্ছি। দেখো পেঁয়াজ কাটবো আমি, তো পেঁয়াজটা এরকম জুলিয়েন কাট করবে। জুলিয়েন কাট করলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এরকম স্লাইস স্লাইস করে পাতলা পাতলা স্লাইসে কাটা পেঁয়াজগুলো। তো আমি দেখো পাতলা পাতলা স্লাইস করে 2টো পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ দেবো না, ছোটো পেঁয়াজ, আমার ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে 2টো ব্যবহার করছি। তা 2টো পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নেবে। এটা ভাত, রুটি সব কিছুর সাথে দারুণ লাগে।
আর এই শীতকালে ঝাল ঝাল এই চিকেনটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর একটু ক্যাপসিকাম দেবে, ক্যাপসিকামটাও জুলিয়ান কাট করে আমি কেটে নিলাম, দেখো এরকম স্লাইস স্লাইস করে কেটে রেখে দেবে। দিয়ে তারপরে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধনেপাতা। হ্যাঁ, কিচেনের কুইন ধনেপাতা। ধনেপাতাটাও দেখো আমি কুচিয়ে রেখে দিচ্ছি। আমার সব কিছু কাটা রেডি হয়ে গেল। এবার দেখো ঢাকনাটা খুলে দেখছি, চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এটা কিন্তু এরকম ভাজা ভাজাই হবে, ভুনা ওই জন্যেই নাম, ফ্রাইড চিকেনও বলতে পারো। এবার ওপর থেকে ওই স্লাইসড পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এরকম দেখো এরকম রিং রিং করে কেটে নেবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে হালকা নাড়িয়ে নেবে, মিক্স করে দিলাম পেঁয়াজের চিকেনের সাথে। আর নুন তো আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন আর কোনো কিছু দিতে হবে না, জাস্ট একটু মিক্স আপ করতে হবে। জাস্ট একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। শুকনো শুকনো এই চিকেনটা ভীষণ ভালো স্টার্টার হিসেবেও, কোনো বাড়িতে লোকজন এলে স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা, একটু ধনেপাতাটা দিয়ে আবার একটু আমি মিক্স আপ করে নেবো সব জিনিসটা, যাতে একটু ভালো করে মিলে মিশে যায়। তো দেখো দেখতে যেমন অসাধারণ হয়েছে, বিশ্বাস করো একদিন বানিয়ে দেখো, খেতেও অসাধারণ হয়েছিল। এটা ভীষণই ভালো শুকনো শুকনো একটা রেসিপি, শুধু মুখেও খাওয়া যায় বা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে, আর ফ্রাইড রাইস বা ভাতের ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা একবার বানিয়ে কিন্তু দেখো অবশ্যই। তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কি কি হলো। এটা আমি পালং শাকটা বেছে ধুয়ে রেখেছি, কিছু একটু করব ভাবছি, ওই পালক পুরি বা পালং শাকের পরোটাই করব, ওটা জিম্মার ভালো লেগেছিল। আর এটা আলু সিদ্ধ করে রেখেছি, আলুর দম করতেও পারি। এখানে করেছি বেগুন ভাজা, আর তোমার এই সবজি দিয়ে ডাল, এটাতে মানির ঝোল। আর এইদিকে শিম আলু বেগুন ভাতে। এটা হচ্ছে রাত্রের জন্যই মেনলি করলাম, ওই চিকেন ফ্রাইটা। ব্যাস এই মোটামুটি রান্না হলো, সব রান্নাঘর পরিষ্কার হলো। আর এই ওষুধগুলো বুঝতে পারছি না, এক্সপায়ারি হয়ে যায়নি এখনো, বাট কিসের ওষুধ সুবিধে এলে দেখাবো, তা নাহলে ফেলে দেবো। তো চলো দেখি এবার এই রুমটা একটু, এই যে চলো পর্দাগুলো টেনে দেবো। আমি তো তোমার চিরদিন হাসি কান্না সাথী, সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে এই যে দেখছো সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে। এইবার জিম্মা স্কুল থেকে আসবে, এসেই বলবে আমি আগে কম্বল চাপা দিয়ে শোবো, এইসব করবে, ওদেরকে নিয়ে এদিক ওদিক করবে। আর এইটা ড্রেসটাও বের করে রেখেছি, যদি পড়তে যাবে তো এইটা পরে যদি পড়তে যায়। এই হচ্ছে অবস্থা। তো চলো আমি ওদিকে গরম জল করতে বসিয়েছি। তো জিম্মার পাস্তা বানিয়ে রাখবো আজকে, ও বলে গেছে স্কুল থেকে এসে আজকে খাবে পাস্তা। তো চলো পাস্তাটা আগে বেক করে আনি। তো এটা হচ্ছে, তো আমি সবসময় দেখো তো তোমরা ডিসানোর পাস্তাটাই ইউজ করি। এটা হচ্ছে হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড ফ্রেগনেন্স এইসব কিছুই থাকে না। ফলে কিন্তু এই পাস্তাটা আটার তৈরি, যেহেতু ময়দা থাকে না, তাই জন্য কিন্তু অনেকটাই হেলদি। তো চলো এটাই বানাবো ঝটফট।
আরে একটা খুবই খারাপ খবর আছে জানো, সেটা হচ্ছে এই যে প্রেশার কুকারটা আমি সেদিন নতুন কিনে আনলাম, আজকে ডাল সিদ্ধ করতে গিয়ে তার সেফটি ভাল্বটা উড়ে গেছে, মানে আবার অকেজো হয়ে গেল। তো এটা তো একটা খারাপ খবরই বলো। নতুন জিনিসটা দুদিন ইউজ করলাম কি না করলাম, অমনি আবার অকেজো হয়ে গেল, আবার তাকে নিয়ে দোকানে যেতে হবে। আর আমার ঘর মানে যাওয়াটাই দোকানে একটা সমস্যা, মানে আবার যেতে হবে, একটা কাজ বেড়ে গেল। কি আর করবো, ওই জন্য আমি মেজে ধুয়ে পরিষ্কার করে মুছে টুছে উঠিয়ে রাখলাম এখন। তবে এর বক্সটা আমি রেখে দিয়েছি, বক্সটা ফেলিনি, বক্স বা বিল সবই আছে। তা নিয়ে যাব, দেখব কি বলে। তা আমি ঝটপট চলো ওকে পাস্তাটা বানিয়ে দিই, একদম সিম্পল ওয়েতে। দেখো একটু আলু দিয়েছি শুধু, আর কিছু দেব না। ও এমনি সিম্পল ওয়েতে বানিয়ে দিলেই পাস্তা ভালোবাসে, কোনো রকম সস টস না দিলেও চলে। তো দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তো আমি পাস্তা, দু রকমের পাস্তা মিক্স করেছি, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে মানে দু রকম শেপের পাস্তা ইউজ করেছি। আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ম্যাগি ম্যাজিক মশলা, ব্যাস আর কিছু দেবো না। একটু নুন দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে, আর একটু ওপর থেকে গোলমরিচ দিয়ে দেবো, ব্ল্যাক পেপার একটু ছড়িয়ে দিলে স্প্রিঙ্কেল করে। আর কোনো রকম অরিগ্যানো বা কোনো চিলি ফ্লেক্স কিছুই ব্যবহার করছি না। এটা কিন্তু একদম সিম্পল পাস্তা, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর এইটা একটুখানি দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওই প্রেশার কুকারটার জন্য না আমার মনটা সত্যিই খুব খারাপ, ওই জন্য তোমাদের বললাম খুব খারাপ খবর আছে। কি করব বলো তো, এরকম নতুন জিনিস কিনে যদি প্রথমেই এরকম হয়ে যায় তাহলে মনটা খারাপ লাগে না বলো? এখন মাথার মধ্যে আমার শুধু ওটাই ঘুরছে যে কবে ওটাকে ঠিক করা হবে। যতক্ষণ না ওটা ঠিক করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মাথায় ওটা ঘুরবে যে কতক্ষণে ওটা ঠিক করব। যাকগে চলো, কাজকর্ম চলতেই থাকবে। আর যেহেতু ওই কাঁচের পটটা ইউজ করেছিলাম পাস্তা বয়েল করার জন্যে, তা সেটা তো আগে মেজে রাখতে হবে না, ওটা আবার শুকিয়ে গেলে মাজার অসুবিধা হবে। আর সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো, আমি একদমই কোনো রকম কাজ ফেলে রাখি না। কিচেনের কাজ আমার সব সময় টিপটপ থাকে, তা নাহলে আমার নিজেরই ভালো লাগে না। তো আটাটা আগে মেখে নিচ্ছি। এই যে দেখো পালং শাকটা আমি অল্প ভাপিয়ে নিয়ে আর বেটে রেখেছি, এর মধ্যে দিয়েছি আটা, একটু নুন, আর এই যে জোয়ান দিয়েছি একটু। আর এটা হচ্ছে সেই আমি যে ম্যাজিক মশলাটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই মশলা একটু একটু ময়াম দেব, দিয়ে এটা দিয়ে মাখবো। এইভাবে করলে না তবু একটু পালং শাকটা জিম্মারও খাওয়া হয়, ও নালে চচ্চড়ি টচ্চড়ি একদম খেতে চায় না। হ্যাঁ, পালক পনিরটা করলে খায়। এবার প্রয়োজন মতন জল দিয়ে অল্প অল্প মেখে নেব। তো দেখো আমার ডোটা রেডি হয়ে গেল, এটা এখন থাক। আমি আংটিটা খুলে রেখেছিলাম মাখবার জন্যে আটা। আর এবার আলুর দমটা আগে করব, আলুটা তো সিদ্ধ হয়েই আছে, তারপরে ওইটা। জিম্মা পড়ে ফেরার পথে মোমো নিয়ে এসছে, দেখো দেখা, আর ঝাল ঝাল চাটনি আর মোমো। একটাই দেখো তো, দেখো দারুণ শীতকালীন আলুর দম হয়েছে না? 9:45 বাজে, ডিনারটা ওই জন্য রেডি করে ফেলছি। আলুর দমটা তো হয়েই গেছে, এবার এই পালং শাক দিয়ে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট একটু হালকা তেলে পরোটা ভেজে নিচ্ছি। এটা দিয়েই আজকে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তবে আমার ভিডিওটা কিন্তু প্লিজ লাইক দিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমায় জানিও। আর
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।